নবী আমার কয় সিয়ামু ইয়াউমু আশুরা আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা। নবী আমার বলেন, ও উম্মতের দল, আশুরার রোজা কেমন জানুনি, কেমন জানুনি? বলে আশুরার রোজার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। নবী মক্কা থেকে মদিনায় গেছে, খুব খেয়াল, মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় যাইয়া দেখে, আমার মায়ার নবী মদিনায় যাইয়া দেখে মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। নবী কয় তোমরা কেন রোজা রাখো? ইহুদি সম্প্রদায় বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই দিনে আমগো পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিল, ফিরাউনের দ্বার থেকে রক্ষা পেয়েছিল। ফিরাউনের কবল থেকে আমার আল্লাহ রক্ষা পাওয়ার কারণে এই দিনটা আমাদের কাছে মর্যাদার দিক দিয়ে বেড়ে গেছে। এই জন্য আমরা আশুরার দিনে রোজা রাখি। নবী আমার কয় ঠিক আছে, মর্যাদা শুধু তোমরা মানবা কেন, আমি নবীও তো মানব। তবে ইহুদির দল, তোমাদের কাজের সাথে আমাদের কাজের কোনো মিল থাকবে? কথা কান থাকবে? আমার নবী কয় আমিও রোজা রাখবো এই মুহররমের দামি দিনটায়, তবে তোমাদের সাথে মিল হবে না। হয়তো আগের একদিন অথবা মুহররমের পরে একদিন, এই 2 দিন আমরা রোজা রাখবো। হয়তো 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, এই 2 দিন রোজা রাখবে। আমার নবী কয় এই 2 দিন রোজা রাখার কারণে আপনার আমার পয়গম্বর বলে, উম্মতের দল, তোমাদের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এখন এই দিনটাকে কেন্দ্র করে বাংলার জমিনে হাজারো জিনিস হচ্ছে রে বাবা। বাংলার জমিনের ভিতরে এই 10ই মুহররম বলে এক জাতি মানুষ হাই হুসাইন বলে বলে নিজের গায়ের তাজা রক্ত পর্যন্ত জমিনে ঢালতেছে, আছে না নাই? কতখান আছে না নাই? এই দিনকে আমরাও সম্মান করি। হুসাইনকে তোমরা শুধু মহব্বত করো না, আমরাও মহব্বত করি। কারণ হুসাইনকে জানো নবীর কলিজার টুকরা নাতি, নবীর কলিজার টুকরা, মহব্বতের একজন মানুষ। তোমরা কতটুকু জানো? আমরা জানি। হাসান হুসাইনকে কে চেনো? নবী আমার 2 জন হাসান হুসাইনকে কোলের ভিতরে জড়াইয়া, 2 জনকে কোলের ভিতরে জড়াইয়া নবী কয়, ও আল্লাহ, আমি হাসান হুসাইনকে মহব্বত করি। আল্লাহু আকবার। আল্লাহ গো, আমি নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম, আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, আল্লাহ তুমিও তাদেরকে মহব্বত করিও। নবীর চেহারার সাথে তুমি মুফাসসির কেরাম, মুহাদ্দিসিন কেরাম বয়ান করে বলেন, ওরে হাসানের চেহারার দিকে যদি তাকানো যাইতো, এই নাভি থেকে নিয়ে নবীর মাথা মোবারক পর্যন্ত যেমন দেখতে, হাসানের দিকে তাকাইলে তেমন দেখা যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার বর্ণনায় পাওয়া যায়, ওরে হাসানকে দেখলেও নবীর মতো মনে হয়, হুসাইনকে দেখলেও নবীর মতো মনে হয়। আর একবার বর্ণনায় পাওয়া যায়, হুসাইনকে নবীর নাভি থেকে নিয়ে পা পর্যন্ত যেমন, হুসাইনের দিকে তাকাইলে তেমন দেখা যায়। আর হাসানের দিকে তাকাইলে নবীর নাভি থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত যেমন দেখা যায় তেমন দেখা যায়। ও নবীর উম্মতেরা, হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, মর্মান্তিক ইতিহাস। তবে হুসাইন ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে হুসাইনের মর্যাদা বাড়ে নাই ভাইয়েরা আমার, বরং হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার দ্বারা এই 10ই মুহররমের সম্মান বাড়ে নাই। খুব খেয়াল করবেন, এখান থেকে কেউ প্যাঁচ লাগাবেন না। 10ই মুহররম আল্লাহর সৃষ্টির দিন থেকেই এই দিনের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। বরং খুব খেয়াল করবেন, বরং হুসাইন এই কারবালার ময়দানের যে মর্মান্তিক ইতিহাস, হুসাইন এই 10ই মুহররমে শহীদ হওয়ার কারণে বলে 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই। ভাইয়েরা আমার, হুসাইন এই কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে, 10ই মুহররমে শহীদ হওয়ার কারণে বলে মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং হুসাইনের মর্যাদা বেড়ে গেছে। কথা ক্লিয়ার হইছে? ভাইয়েরা আমার, যদি আপনি মৃত্যু দিবসটাকে প্রাধান্য দেন, তো হুসাইনের চাইতে আবু বকর কি দোষ করলো, ওমর কি দোষ করলো, ইতিহাস তালাশ করে দেখেন। এই মুহররমের 1 তারিখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করছে। হুজুর, খঞ্জর দিয়ে তাকে আঘাত করা হয়েছে নামাজরত অবস্থায়, এই মুহররমের 1 তারিখ। তো তুমি
হাসান হুসাইনের কারবালার শহীদটাকে প্রাধান্য দিলা। আপনাদের কাছে আমার প্রশ্ন, হুসাইনের মর্যাদার চাইতে আবু বকরের মর্যাদা, ওমরের মর্যাদা কোন অংশে কম? কথা বলেন কম? আমরা সবাইকে মহব্বত করি, তবে নবী যেই তরিকায় মহব্বত করতে বলছেন ওই তরিকায় মহব্বত করো, ইসলাম জিন্দা হয়ে যাবে, ইসলাম প্রাধান্য পাবে। নবী আওরা কাওরা কিছু করতে বলে নাই। নবী বলছে, ও উম্মতের দল, খালি মক্কা মদিনায় আসবা আর আমার সাথে সম্পর্ক হবে না। নবী বলছেন, আমার সাথে সম্পর্কের বড় একটা মাধ্যম হলো যার ভিতরে আমি নবীর তরিকা যত বেশি থাকবে, যার ভিতরে আমি নবীর সুন্নতের আমল যত বেশি থাকবে, তার সাথে আমি নবীর সম্পর্ক বেশি হবে। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব। নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন প্রিয় সাহাবী, অনেক মহব্বত করতেন। নবী ইয়ামানের গভর্নর বানাইয়া মুআয ইবনে জাবাল রে বলতেছেন, মুআয রে, আমি তোকে ইয়ামানের গভর্নর বানাইয়া দিলাম, যা। নবী আগায় দিতেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে সওয়ার আছে। নবী নিচে, মুআয ইবনে জাবাল উটের উপরে। নবী বলতেছে, মুআয যা। নবী আমার আগায় দিতে দিতে মদিনা কেমন যেন পাড়ি দিচ্ছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে নবী পিছন দিক দিয়ে ডাক দিয়েছে, ইয়া মুআয উনজুর ইলাইয়া, ইয়া মুআয, মুআয রে, আমারে ছাড়িয়া তুই চলে যাইতেছি, একটাবার আমার দিকে তাকা। মুআয রে, আমার মন কেমন জানি বলতেছে, যেই নবীরে দেখা তুই হাসতি, যেই নবীর মোহাব্বত তোর কলিজার ভিতরে ধারণ করা, মুআয রে, আমার মন সাক্ষী দেয়, তুই মনে হয় ইয়ামান থেকে ফিরে আর আমি নবীকে পাবি না, আমি আর নবীকে পাবি না। এই কথা মুআযের কানে চলে গেছে। মুআয উটের উপর থেকে লাফ দিয়ে নেমে গেছে, গড়াগড়ি মেরে কাঁদতেছে, নবী, যদি আপনাকে আমি না দেখতে পাই, যদি আপনাকে আমি না দেখতে পাই রে নবী, আমি ইয়ামানে যাব না। আমার নবী কয়, মুআয আয়, আমার কোলে আয়। বাপ যেমন সন্তানের যখন দূরে ছেলে দেয়, দূরে কোথাও যাইতে বলে, বাপ যেভাবে সন্তানের বুকে জড়ায় ধরে আদর করে, নবী আমার দুটো হাত তুলে দিয়েছে, ডাক দিয়া কয়, মুআয রে, আয় আমার বুকে আয়। মুআয আমার মায়ের নবীরে জড়ায় ধরে সুমা খায় আর আদর করে। আমার নবী একটা শিক্ষা দিলেন, মুআয, যদিও তুমি যদি আমাকে না পাও, তোমার সাথে আমার দূরত্ব মেন দূরত্ব না, আমি নবীর সাথে তার দূরত্ব হবে যার ভিতরে সুন্নতের আমল থাকবে না, যার ভিতরে আমি নবীর তরিকা থাকবে না রে মুআয। আর যদি তোমার ভিতরে সুন্নতের আমল থাকে, আমার গোটা উম্মতের ভিতরে যদি সুন্নতের আমল থাকে, জীবনে কোনোদিন মক্কায় যায় নাই, মদিনায় যায় নাই, কিন্তু একটা সুন্নত নবীর ছাড়ে নাই, এই লোকের সাথে আমার নবীর দূরত্ব কম। আর 100 বার উমরায় গেছে, নবীর তরিকা মানে না, নবীর সুন্নত মানে না, নবী কয় ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর যার ভিতরে আমি নবীর তরিকা আছে, নবীর তরিকা অনুযায়ী বান্দা আমল করে, ওই লোকের সাথে আমি নবীর দূরত্ব কম। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীর তরিকা অনুযায়ী চলেন, নবী যেভাবে চলতে বলছেন ওইভাবে চলেন, মর্যাদা বেড়ে যাবে, নবীর সাথে আপনার মহব্বত কমবে না, আরো বাড়বে। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকা মেনে আমাদের চলার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।